احنا نريد نكون اخوانكم وتكونوا اخواننا بحق of Syrian dictator. আজ আপনাদের এমন একটা দেশের গল্প বলবো যেখানে একসময় গান বাজতো, ফুল ফুটতো, আর এখন কাঁধে শুধু গোলাগুলির শব্দে বিধ্বস্ত মানুষ। এই গল্প সিরিয়ার, যেখানে এক প্রেসিডেন্ট, একদল বিদ্রোহী আর এক ভয়ঙ্কর সংগঠন আইএস মিলে একটা দেশকে প্রায় নকশা থেকে মুছে ফেলেছে। 2011 সাল, তিউনিসিয়া, মিশর, লিবিয়া, আরব বসন্তের ঢেউয়ে কেঁপে উঠেছিল গোটা আরব বিশ্ব। মানুষ রাস্তায় নেমে বলছিল, আমরা স্বাধীনতা চাই, সরকার বদল চাই। সিরিয়াতেও একইভাবে শুরু হয় গণ আন্দোলন। আসাদ সরকার বিরোধী বিক্ষোভ দমন করে গুলি ছোড়ে মানুষ মারে। সেখান থেকেই শুরু হয় সশস্ত্র সংঘর্ষ। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, এরা সন্ত্রাসী, আমি দেশ রক্ষা করছি। আর বিদ্রোহীরা বলল, আমরা স্বাধীনতা চাই, একনায়ক চাই না। সরকার বাহিনী একদিকে, বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি কুর্দিশ ফোর্সেস অন্যদিকে। এই যুদ্ধ শুধু সিরিয়ার ক্ষমতা দখলের না, এটা হয়ে ওঠে ইরান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরবের মতো বড় শক্তিগুলোর কোল্ড ওয়ার। রাশিয়া ও ইরান আসাদের পক্ষে, আর যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি বিদ্রোহীদের পেছনে। এদের মধ্যে আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট ও ইসলামী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে। 2014 সালে সিরিয়ার যুদ্ধকে সুযোগ হিসেবে নেয় এক ভয়ঙ্কর সংগঠন আইএস, অর্থাৎ ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া। তারা রাক্কা শহর দখল করে খিলাফত ঘোষণা করে। চলতে থাকে গণহত্যা, নারী পাচার, প্রাচীন ঐতিহ্য ধ্বংস, শিরোচ্ছেদ ভিডিও। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী হিসেবে আইএস তৈরি করে এক বিভীষিকাময় অধ্যায়। যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায় আইএস এর বিরুদ্ধে। রাশিয়া বলে, আমরা আসাদকে বাঁচাতে এসেছি, কিন্তু তারা বিদ্রোহীদের অঞ্চলে বোমা ফেলে। এই সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় নিরীহ মানুষ। স্কুলে বোমা, হাসপাতাল ধ্বংস, শিশু কিশোর গুলিবিদ্ধ। সিরিয়ার লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে পালিয়ে যায় ইউরোপ, লেবানন, জর্ডান। ইউএন বলে, ইটস দ্য ওর্স্ট হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস অফ আওয়ার টাইম। এই যুদ্ধ আসলে কার বিরুদ্ধে? বিদ্রোহীদের, আসাদের, নাকি আইএস এর, নাকি সেই ছোট ছেলেটার বিরুদ্ধে যে স্কুলে যাওয়ার স্বপ্ন দেখেছিল, সেই বৃদ্ধ মহিলার বিরুদ্ধে যে তার সন্তান হারিয়েছে? সিরিয়ার যুদ্ধ আমাদের শেখায়, রাজনীতি যখন মানবতাকে ছাপিয়ে যায়, তখনই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়।